দেওয়া সালাম এবং দুরুদ দুইটি বিষয় আয়াতে উল্লেখ করেছে সূরা আহজাব 56 নম্বর আয়াত। হাক্কানি দুরুদের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হে আল্লাহ তোমার অপরন্ত রহমত কল্যাণকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সালাত এবং সালাম দুটি শব্দ উল্লেখ আছে কোন দুরুদের মধ্যে? হাক্কানি দুরুদের মধ্যে, সালাত এবং সালাম। কিন্তু আপনি নামাজের মধ্যে যে দুরুদ পড়বেন সেটা হলো দুরুদ যেটা আমরা পড়ি সালাতু ফি তাশাহুদ, তাশাহুদের পরে যে দুরুদটা পড়ি নামাজের দুরুদ যেটাকে বলা হয় নামাজের দুরুদ বা তাশাহুদের দুরুদ। তাশাহুদের পরে আত্তাহিয়াতুর পরে যে দুরুদটা আমরা পড়ি সেই দুরুদটা পড়বেন আপনার নামাজে। নামাজ ছাড়া আপনি বিভিন্ন সময়ে যে কোনো সময়ে দুই সময় ছাড়া প্রস্রাব পায়খানা এবং স্ত্রী মিলেমিশা স্ত্রী সঙ্গম দুই অবস্থা ছাড়া যে কোনো সময় আপনি উজু থাকুক বা নাই থাকুক হাঁটতে উঠতে বসতে রাস্তা বাড়িতে বসে যেভাবে দাঁড়িয়ে বসে যেভাবে আপনি পারেন এ দুরুদ পড়তে পারবেন, কোনো নিষেধ না। এটা নফল হাক্কানি দুরুদ বা আপনার যে দুরুদগুলো হাদিসের মধ্যে উল্লেখ আছে। এখন যদি মুফতি সাহেবরা প্রশ্ন করে যে আপনারা এর আগে কথাগুলো বলেন এরপরে ব্যাখ্যাটা বলি যে আপনারা হাক্কানি দুরুদ পাইলেন কোথায়? এ দুরুদটা তো বানানো দুরুদ, হাদিস কোরআনে হুবহু উল্লেখ নেই। হাদিস কোরআনে হুবহু উল্লেখ নেই, তাহলে এই দুরুদটা পাইলেন কোথায়? আমি বলবো আপনারা যে বিভিন্ন যত কিতাবাদি আছে সিহাসিতের কিতাব আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ, যত হাদিস শাস্ত্রের যত কিতাব আছে মুসনাদে আহমদ, মুসনাদে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদে আহমদ, আদাবুল মুফরাদ, যত হাদিসের কিতাব রয়েছে সমস্ত এবং সহিহ ইবনে হিব্বান, এলাউস সুনান, যত হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে সমস্ত হাদিসের কিতাবের শুরুতে আপনার মুকাদ্দামার মধ্যে ভূমিকার মধ্যে এক একটা করে দুরুদ লেখা আছে। যে দুরুদগুলো কোরআনে হাদিসে নাই ওই দুরুদগুলো হলো বানানো দুরুদ। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অনেক কিতাব আছে, যেহেতু আমি রুহুল কুদ্দুস বার বাসায় এসেছি অনেক কিতাব আছে, আমার কিতাবগুলো এখানে আনিনি। এই কিতাবগুলো দিয়ে আমি এক একটি কিতাব দিয়ে আমি দলিল দিচ্ছি, এক একটি কিতাব দিয়ে দলিল দিচ্ছি। এই যে কিতাবটি লেখা এই কিতাবটি কে লিখেছেন? হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর সাহেব কাকরাইল, উনি ইমাম কাকরাইল মার্কাজ মসজিদ ঢাকা, উস্তাদ টঙ্গী বিশ্ব ইজতেমা। সারা পৃথিবীর যিনি তাবলিগ জামাতের আমির তার নাম কে মুফতি জুবাইর আহমদ সাহেব। তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হলো সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকির আমল। সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকির আমল এই যে একটি বই লিখেছেন, এই বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠা, ৩৬ নম্বর পৃষ্ঠা, এই যে পৃষ্ঠা নম্বর ৩৬ নেকের রত্ন ভান্ডার আমির সাহেবে হাক্কানি দুরূদ শরীফ আমল করে এবং তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন। এটা আমি এখানে যেহেতু ইউটিউবের মধ্যে সারা পৃথিবীতে প্রচার হচ্ছে আমি এখানে পড়ে শোনাচ্ছি। লিখেছেন এখানে ৫ ওয়াক্ত নামাজের পর ৫ বার পড়লে এই হাক্কানি ওজিফা একবার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস, একবার সূরা ফালাস, একবার সূরা নাস আর হাক্কানি দুরূদ শরীফ এই আমলটা করলে সে ৮ খতম দোয়ার মজলিসে, সব রাসানির মজলিসে, ওলি আল্লাহদের মজলিসে আসা এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মহান প্রভুর দরবারে একবারে কালিমাতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে কালামে পাক থেকে সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড ৮৬ নম্বর পৃষ্ঠা একটি হাদিস তেলাওয়াত করেছি। আলোচিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হাক্কানি দুরূদ শরীফের ফজিলত, তার তাৎপর্য, হাক্কানি দুরূদ শরীফের ব্যাখ্যা বিশ্লেষণ, হাক্কানি দুরূদ শরীফ নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাক্কানি শব্দটা হলো আরবি। হাক্কানি অর্থ হক, সঠিক, যথার্থ, রাইট, খাঁটি, যার মধ্যে কোনো ভেজাল নাই, তার নাম হলো হাক্কানি। আর দুরুদ শব্দটা হলো আরবি। দুরুদের 4টি অর্থ, দুরুদের 4টি অর্থ, তার মধ্যে একটি অর্থ হলো দুরুদের একটি অর্থ হলো দোয়া। হাক্কানি দুরুদ অর্থ হলো সঠিক দোয়া। হাক্কানি মানে সঠিক, দুরুদ মানে দোয়া। হাক্কানি দুরুদ অর্থ হলো সঠিক দোয়া, কোরআন হাদিস সমর্থিত একটি দোয়া। কোরআন হাদিস সমর্থিত একটি দোয়া, তার নাম হলো হাক্কানি দুরুদ। আর শরীফ শব্দটি কোনো সম্মানিত ব্যক্তির জন্য, সম্মানিত কোনো কিছু বোঝাবার জন্য, বোঝানোর জন্য শরীফ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। হাক্কানি দুরুদ নিয়ে কেন আলোচনা করলাম তার অনেক প্রশ্ন এসেছে। অনেকে অনেক কিছু বলে, অনেকে বলে যে সব কিছু মানি কিন্তু হাক্কানি দুরুদ মানি না, এটা বুঝে আসে না। আপনারা এই দুরুদ পাইলেন কোথায়? এই দুরুদ কেন পড়েন? ওই দুরুদ পড়া বেদাত। অনেকে অনেক ফতোয়া দিয়ে থাকে।
যারা হাক্কানি আঞ্জুমানের বিরুদ্ধে যারা ফতোয়াবাজি করে বা হাক্কানি দুরুদের বিরুদ্ধে সমালোচনা করে, আপনাদেরকে বলবো আপনারা মেহরবানি করে আপনারা আমার আজকে আলোচনাটা আপনারা মনোযোগ সহকারে শুনুন, তাহলে বুঝতে পারবেন হাক্কানি দুরুদ সম্পর্কে। আল্লাহ তাআলা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ দুরূদ পড়েন কার উপরে? নবীজির উপরে। আল্লাহ দুরূদ পড়েন, আল্লাহ রহমত প্রেরণ করেন। দুরূদ অর্থ রহমত। এই আয়াতের মধ্যে আল্লাহ দুরূদ পড়েন মানে রহমত প্রেরণ করেন, এবং ফেরেশতারাও দোয়া করেন। ফেরেশতাও দুরূদ পড়েন কার প্রতি? আল্লাহর উপরে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ দুরূদ পড়েন, ফেরেশতাগণ দুরূদ পড়েন, এবং তোমরাও কি করো হে ঈমানদারগণ, তোমরাও কি করো? নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুইটা শব্দ উল্লেখ করেছেন, শুধু দুরূদ না, সালাম। দুরূদ এবং সালাম দুইটি শব্দ, একটি হলো দুরূদ আর একটি হলো সালাম। সূরা আহজাব আয়াত নম্বর 56। দুরূদ শরীফ কি? হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, মেশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড, মেশকা শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে, হযরত আব্দুর রহমান ইবনে সাদি এবং কাব ইবনে উজরা বিভিন্ন সাহাবায়ে কেরাম থেকে হাদিস উল্লেখ রয়েছে যে সাহাবায়ে কেরাম ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিভাবে আপনার প্রতি দুরূদ পাঠ করব? আমরা তো এটা জানি না, আমাদেরকে সেটা শিক্ষা দিন। কিভাবে সালাম পাঠ করতে হয় সেটা তো আয়াতের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নবিয়্যুর মাধ্যমে। এখন আমরা দুরূদ কিভাবে পাঠ করবো আপনার প্রতি, আপনি আমাদেরকে শিক্ষা দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এভাবে দুরূদ পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যেটা হলো যে সালাতু ফি তাশাহুদ, যে দুরূদের নাম হলো সালাতু ফি তাশাহুদ। তাশাহুদের পরে আত্তাহিয়াতের পরে যে দুরূদ পড়া হয় সে দুরূদ বা নামাজের দুরূদ। এখন যে দুরূদটা পড়লাম এই দুরূদ, তখন এই দুরূদ শিক্ষা দেওয়া হলো। এখন হাদিস শাস্ত্রের মধ্যে অনেক দুরূদ আছে, অনেক দুরূদ রয়েছে। বুখারী শরীফে 4-5টি দুরূদ রয়েছে, নাসাই শরীফে দুরূদ রয়েছে, মেশকা শরীফে দুরূদ রয়েছে, তিরমিজি শরীফে দুরূদ রয়েছে, আবু দাউদ শরীফে, বুখারী শরীফে, মুসলিম শরীফে অনেক দুরূদ রয়েছে। 4-5টা থেকে দুরূদ রয়েছে। তাহলে এছাড়া যত দুরূদ রয়েছে সমস্ত দুরূদ হলো বানানো দুরূদ, এবং এগুলো বিভিন্ন কিতাবে বিভিন্ন আউলিয়া কেরাম, সুফিয়া কেরাম তারা বানাইছেন। এখানে আরেকটি কথা বলি, আমি কিছুক্ষণ আগে যে দুরূদটা পড়লাম নামাজের দুরূদ, অনেকে এই দুরূদের নাম দেয় ইব্রাহিমি, মানে দুরূদ ইব্রাহিম। তো আমার প্রশ্ন হলো, দুরূদ ইব্রাহিমে যে আপনারা বলেন এটা কোথায় পাইলেন? পৃথিবীতে কোনো মুফতি, কোনো মাওলানা, কোনো ইসলামী স্কলার আমাকে দেখান কোনো কিতাবে লেখা আছে যে এটার নাম দুরূদ ইব্রাহিমি। দুরূদটা ঠিক আছে, হাদিস আছে, কিন্তু তার নাম দিয়ে দুরূদ ইব্রাহিমী সেটা পাইলেন কোথায়? এটা মন করা, বানানো কিভাবে? এই দুরূদ ইব্রাহিমী কেন বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম আছে, দুরূদে মুহাম্মদি বলতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগে কার নাম আছে? মুহাম্মদের নাম আছে, নবীজির নাম আছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের নাম। মর্যাদা কার বেশি? নবীজি। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না। যে নবী জান্নাতে না গেলে কোনো নবী জান্নাতে যেতে পারবে না, কোনো নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। যে নবী শ্রেষ্ঠ নবী, যে নবীর সাথে কোনো তুলনাই হতে পারে না, তাহলে এই নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। তাহলে ওই নবী মুহাম্মদের নাম নেই, দুরূদে মুহাম্মদি বা দুরূদে মুহাম্মদ নাম রেখে দুরূদ ইব্রাহিম কেন রাখা হয়েছে? এটা দ্বারা বোঝা যায় এটার মধ্যে কিছু বেজাল রয়েছে। কাজে দুরূদে ইব্রাহিমী বলতে কোনো দুরূদ নেই। যে দুরূদটা আমরা পড়ি নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে, যে দুরূদটা আমরা পড়ি নামাজের মধ্যে, সে দুরূদটাকে বলা হয় সালাতি ফি তাশাহুদ। মুসনাদে আহমেদ, ইমাম বুখারীর যিনি উস্তাদ ছিলেন তার কিতাবে উল্লেখ রয়েছে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, সমস্ত সিহাসিত্তার কিতাবে, সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে, যে কোনো হাদিস গ্রন্থের মধ্যে দুরূদ ইব্রাহিমী কোথায় উল্লেখ নেই। কি উল্লেখ আছে? সালাতি ফি তাশাহুদ, মানে নামাজের দুরূদ, আত্তাহিয়াতের উপর যে দুরূদ, সে দুরূদের কথা উল্লেখ করা হয়েছে। অতএব এখন কোন দুরূদ শ্রেষ্ঠ, কোন দুরূদটি আপনি পড়বেন? আল্লাহ কোরআনে বলেছেন সূরা আহজাব আয়াত নম্বর 56, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সালাহ শব্দ উল্লেখ করেছেন,
এবং সালাম শব্দ উল্লেখ করে। সালাত মানে দুরুদ, সালাম মানে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া ইউহান নবিয়্যু বা ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এই যে নবীজিকে সালাম দেওয়া, সালাম এবং দুরুদ দুইটি বিষয় আয়াতে উল্লেখ করেছে। সূরা আহজাব 56 নম্বর আয়াত। হাক্কানি দুরুদের মধ্যে কি আছে? আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হে আল্লাহ তোমার অপরন্ত রহমত কল্যাণকে বৃদ্ধি করে দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, সালাত এবং সালাম দুটি শব্দ উল্লেখ আছে। কোন দুরুদের মধ্যে? হাক্কানি দুরুদের মধ্যে, সালাত এবং সালাম। কিন্তু আপনি নামাজের মধ্যে যে দুরুদ পড়বেন সেটা হলো দুরুদ যেটা আমরা পড়ি সালাত ফি তাশাহুদ, তাশাহুদের পরে যে দুরুদটা পড়ি, নামাজের দুরুদ যেটাকে বলা হয় নামাজের দুরুদ বা তাশাহুদের দুরুদ। তাশাহুদের পরে আত্তাহিয়াতুর পরে যে দুরুদটা আমরা পড়ি সেই দুরুদটা পড়বেন আপনার নামাজে। নামাজ ছাড়া আপনি বিভিন্ন সময়ে, যে কোনো সময়ে, দুই সময় ছাড়া, প্রস্রাব পায়খানা এবং স্ত্রী মিলেমিশা, স্ত্রীর সঙ্গম, দুই অবস্থা ছাড়া যে কোনো সময় আপনি উজু থাকুক বা নাই থাকুক, হাঁটতে উঠতে বসতে, রাস্তা বাড়িতে বসে, যেভাবে দাঁড়িয়ে বসে যেভাবে আপনি পারেন এ দুরুদ পড়তে পারবেন, কোনো নিষেধ না। এটা নফল হাক্কানি দুরুদ বা আপনার যে দুরুদগুলো হাদিসের মধ্যে উল্লেখ আছে। এখন যদি মুফতি সাহেবরা প্রশ্ন করে যে আপনারা এর আগে কথাগুলো বলেন, এরপরে ব্যাখ্যাটা বলি, যে আপনারা হাক্কানি দুরুদ পাইলেন কোথায়? এ দুরুদটা তো বানানো দুরুদ, হাদিস কোরআনে হুবহু উল্লেখ নেই। হাদিস কোরআনে হুবহু উল্লেখ নেই, তাহলে এই দুরুদটা পাইলেন কোথায়? আমি বলবো আপনারা যে বিভিন্ন যত কিতাবাদি আছে, সিহাসিতের কিতাব, আবু দাউদ শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, ইবনে মাজাহ, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, যত হাদিস শাস্ত্রের যত কিতাব আছে, মুসনাদ আহমদ, মুসনাদ আব্দুর রাজ্জাক, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসনাদ আহমদ, আদাবুল মুফরাদ, যত হাদিসের কিতাব রয়েছে সমস্ত, এবং সহিহ ইবনে হিব্বান, এলাউস সুনান, যত হাদিসের কিতাবে উল্লেখ রয়েছে সমস্ত হাদিসের কিতাবের শুরুতে আপনার মুকাদ্দামার মধ্যে, ভূমিকার মধ্যে এক একটা করে দুরুদ লেখা আছে। যে দুরুদগুলো কোরআনে নাই হাদিসে নাই, ওই দুরুদগুলো হলো বানানো দুরুদ। যেমন আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। অনেক কিতাব আছে, যেহেতু আমি রুহুল কুদ্দুস বাসায় এসেছি, অনেক কিতাব আছে, আমার কিতাবগুলো এখানে আনিনি। এই কিতাবগুলো দিয়ে আমি এক একটি কিতাব দিয়ে আমি দলিল দিচ্ছি, এক একটি কিতাব দিয়ে দলিল দিচ্ছি। এই যে কিতাবটি লেখা, এই কিতাবটি কে লিখেছেন? হাফেজ মৌলানা মোহাম্মদ জুবাইর সাহেব কাকরাইল। উনি ইমাম, কাকরাইল মার্কাজ মসজিদ, ঢাকা, উস্তাদ, টঙ্গী বিশ্ব ইজতেমা। সারা পৃথিবীর যিনি তাবলিগ জামাতের আমির, তার নাম কে? মুফতি জুবাইর আহমদ সাহেব। তিনি একটি বই লিখেছেন, বইয়ের নাম হলো সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকির আমল। সেকেন্ডে মিনিটে লক্ষ কোটি নেকির আমল, এই যে একটি বই লিখেছেন, এই বইয়ের ৩৬ নম্বর পৃষ্ঠা, ৩৬ নম্বর পৃষ্ঠা, এই যে পৃষ্ঠা নম্বর ৩৬, নেকের রত্ন ভান্ডার, আমির সাহেবে হাক্কানি দুরূদ শরীফ আমল করে এবং তার কিতাবের মধ্যে তিনি লিখেছেন। এটা আমি এখানে, যেহেতু ইউটিউবের মধ্যে সারা পৃথিবীতে প্রচার হচ্ছে, আমি এখানে পড়ে শোনাচ্ছি। লিখেছেন এখানে ৫ ওয়াক্ত নামাজের পর ৫ বার পড়লে হাক্কানি ওজিফা, একবার সূরা ফাতিহা, ৩ বার সূরা ইখলাস, একবার সূরা ফালাস, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ। এই আমলটা করলে সে ৮ খতম ১০ পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব পাইবে। সুবহানাল্লাহ। যাবতীয় নেক মাকসুদ পূর্ণ হবে, যাবতীয় নেক মাকসুদ পূর্ণ হবে, রিজিক বৃদ্ধি পাবে, কর্জ পরিশোধের ব্যবস্থা হবে। দুরূদ শরীফটি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিউল মুযনিবিন সাইয়্যিদিনা মাওলানা ওয়া নাবিয়ানা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াহি উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহিমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিমা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এটা কে লিখেছেন? তাবলিগ জামাতের যিনি আমির সাহেব আছেন কাকরাইলের, মুফতি মৌলানা জুবাইর আহমদ সাহেব, তিনি লিখেছে। তিনি নিজে আমল করেন, সারা মুরিদানদেরকে, তাবলিগ জামাতের অনুসারীদেরকে আমল করার জন্য বলেন। কেন? এই দুরুদটা একটা ভালো দুরুদ, একটি ফজিলতপূর্ণ দুরুদ, যে দুরুদ পাঠ করলে ৩০০ দুরুদ শরীফের ফয়েজ বরকত পাওয়া যাবে। যে দুরুদ সমস্ত দুরুদের সার নিজাস, যে দুরুদের সঙ্গে কোরআনের সঙ্গে মিল রয়েছে, সূরা আহজাব আয়াত নম্বর ৫৬, সে দুরুদ তিনি পড়েন। এটা আমার লেখা না, উনির কিতাব থেকে আমি দেখেছি, এই কিতাবটা এখানে পেয়েছি। শুধু তাই নয়, অনেক কিতাব, এখানে অনেক হাজার হাজার কিতাব আছে। আমি কয়েকটা কিতাব ৫ মিনিট আগে আমি কালেক্ট করেছি। এখানে আরেকটি কিতাব দেখাই, দাওয়াতু তাবলিগ পীরি মুরিদি, লিখেছেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুফতি, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ফকিহুল উম্মত হযরত মাওলানা মুফতি মাহমুদুল হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ, বিশিষ্ট খলিফা শাইখুল হাদিস হযরত মাওলানা মামুনুর রশিদ দামাত বরকাতুহুম। তিনি একটি বই লিখেছেন দাওয়াত তাবলিগ ও পীরি মুরিদি। এখানের মধ্যে তিনি একটি খুতবা এনেছেন। খুতবার মধ্যে লিখেছেন আল্লাহুম্মা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আনজিলাহুল মাকাদাল মুকাররাবা ইনদাকা। এখানে কি করেছেন? নবীজির উপরে দুরূদ এনেছেন। এই যে দুরূদগুলো এনেছেন, এই দুরূদগুলো কিন্তু কোনো হাদিসে নেই, কোরআনে নেই, কোনো কিতাবে নেই, এগুলো বানানো দুরূদ।
এগুলো কি বানানো কিতাবের ভূমিকা তিনি উল্লেখ করেছেন। এরপরে পবিত্র কোরআনের বৈজ্ঞানিক ব্যাখ্যা, আল্লাহর নৈকট্য লাভের উপায়, দ্বিতীয় খণ্ড। এখানে অনেক খণ্ড রয়েছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ লেখে উনি এখানে একটি দুরূদ শরীফ তিনি এখানে উল্লেখ করেছেন এই কিতাবে। এরপরে মুমিনের হাতিয়ার, মুজাহিদ প্রকাশনী, এটা লিখেছেন চরমুনার মরহুম পীর ইসহাক রহমতুল্লাহ আলাই, তিনি এটা লিখেছেন মুমিনের হাতিয়ার। আমিরুল মুজাহিদিন আল্লাহ মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমুনাই, এখানের মধ্যেও তিনি একটি নিয়েছেন আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। এভাবে তিনি দুরূদ পাঠ করে এখানে কি করেছেন, খুতবা পাঠ করে দুরূদ এনেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু, এই যে দুরূদটা, এই দুরূদটার সঙ্গে কোরআনের মিল আছে, হাদিসেরও মিল আছে, বানানো দুরূদ। এখানে সালাহ শব্দ আছে, সালাম শব্দ আছে। আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন। মুমিনের হাতিয়ার 13 নম্বর পৃষ্ঠা, মুমিনের হাতিয়ার 13 নম্বর পৃষ্ঠা। চরমুনার মরহুম পীর রহমতুল্লাহ আলাই তিনি কি করেছেন, উনি এই দুরূদ শরীফ এনেছেন। এমনিভাবে যত কিতাবাদি আছে আমরা দেখি, যত কিতাব আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, যত কিতাব আছে সমস্ত কিতাবের ভূমিকা লেখকগণ, মুসান্নিফ যারা কিতাব যারা রচনা করেছেন, লিখেছেন, তাদের কিতাবের শুরুতে একটি দুরূদ শরীফ তারা এনেছেন, যে দুরূদ কোরআনে হাদিসে নাই। তাহলে এই দুরূদগুলো কি বানানো দুরূদ, এগুলো কি পড়া জায়েজ আছে? হ্যাঁ, পড়া জায়েজ আছে, কোনো সমস্যা নাই, পড়তে কোনো সমস্যা নাই, আমল করতে পারেন, পড়তে পারবেন। কেন? এ দুরূদ শব্দ, এ দুরূদগুলো বানানো দুরূদ, কিন্তু দুরূদের মধ্যে নবীজির নাম আছে, নবীজির পরে সালাহ শব্দ উল্লেখ আছে, সালাম শব্দ উল্লেখ আছে, এই জন্য পড়া জায়েজ। এমনিভাবে হাদিসে বর্ণিত যারা বলে হাদিসে বর্ণিত দুরূদ ছাড়া অন্য কোনো দুরূদ পড়া যাবে না, এটা বেদাত, তাদের ফতোয়াটা হলো মন গড়া, সে ফতোয়া চলবে না। কারণ হাদিসে বর্ণিত যে দুরূদগুলো আছে, এ দুরূদ ছাড়া অসংখ্য দুরূদ রয়েছে, প্রায় 300 দুরূদ শরীফ রয়েছে, যেগুলো হাদিসে নেই, বিভিন্ন কিতাবাদিতে আছে, ওই দুরূদগুলো পড়া কি জায়েজ। এমনিভাবে এক এক পীর সাহেবের এক একটা দুরূদ আছে, এবং 4 তরিকার, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, 4 তরিকায় 4টা দুরূদ আছে, পীর সাহেবের নাম আছে ওই দুরূদের মধ্যে, কিন্তু ওই দুরূদ পড়াও কি জায়েজ আছে। ব্যক্তির নাম আছে, এরপরে জায়েজ। কেন? দুরূদ কখন পড়া জায়েজ? বানিয়ে দুরূদ পড়া যায়, শর্ত হলো যে দুরূদের মধ্যে নবীজির নাম থাকবে, মুহাম্মদ শব্দ উল্লেখ থাকবে, সালাত এবং সালাম, নবীজির প্রতি দুরূদ এবং নবীজির প্রতি সালাম, এই শব্দ উল্লেখ থাকবে, নবীজির নাম উল্লেখ থাকবে, কোরআনের শব্দ থাকবে, হাদিসের শব্দ থাকবে, তখন সে দুরূদ পড়া জায়েজ। আগে যে আমি কয়েকটা কিতাব দেখাইলাম, ওই কিতাবগুলোর মধ্যে হাদিসের শব্দ আছে, কোরআনের শব্দ আছে, হাদিস শব্দ আছে, এবং সালাত সালাম শব্দ আছে, মুহাম্মদ শব্দ উল্লেখ আছে, এই জন্য এই দুরূদগুলো পড়া কি জায়েজ আছে। এমনিভাবে হাক্কানি দুরূদ শরীফ ও পড়া জায়েজ আছে। কিভাবে? হাক্কানি দুরূদের মধ্যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হে আল্লাহ তোমার অপরন্ত রহমত কল্যাণকে বৃদ্ধি করে দিন, নবীজির উপরে কল্যাণ রহমত বরকত বৃদ্ধি করে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যিনি শেষ নবী, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তোমার রহমত বরকতকে আপনি বৃদ্ধি করে দিন, যিনি খাতামুন নবীন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি আমাদের নেতা, আমাদের অভিভাবক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রশংসা রয়েছে কি এই হাক্কানি দুরূদের মধ্যে। নবীজির নাম এবং সালাত সালাম শব্দ কি রয়েছে? উল্লেখ রয়েছে। এখন এই যে দুরূদটা, এই দুরূদের মধ্যে কি রয়েছে? নবী করিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা আবদিকা রাসূলিকা, হে আল্লাহ তোমার অপরন্ত রহমত কল্যাণ বরকতকে বৃদ্ধি করে দিন, কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি রাহমাতুল লিল আলামিন। এই যে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম রাহমাতুল লিল আলামিন, এই শব্দগুলোর মাধ্যমে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করতেন। সহিহ ইবনে হিব্বান প্রথম খণ্ড 85 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ তোমার রহমতের নবী, তোমার মায়ার নবী, দয়ার নবীর উপর আল্লাহ তোমার রহমত কল্যাণকে আপনি বৃদ্ধি করে দিন। আম্মা জান আয়েশা নবীজির জন্য দোয়া করতেন, আল্লাহ তোমার রহমতের নবী, দয়াল নবীর উপরে আল্লাহ তোমার রহমত কল্যাণকে বৃদ্ধি করে দিন। শাফিউল মুজনিবিন, যিনি গুনাহগারদের শাফাতকারী, যিনি রাহমাতুল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আপনাকে সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে, রহমত স্বরূপ। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। হাক্কানি দুরূদের মধ্যে কি আছে? রাহমাতাল লিল আলামিন শব্দ উল্লেখ আছে। হাক্কানি দুরূদের মধ্যে রাহমাতাল লিল শব্দ উল্লেখ আছে, কোরআনের মধ্যে রাহমাতাল লিল আলামিন শব্দ উল্লেখ আছে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 107, রাহমাতাল লিল আলামিন। শাফিউল মুজনিবিন অর্থ গুনাহগারদের শাফাত করনেওয়ালা,
কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাফিউন মানে সুপারিশ করেওয়ালা, মুজনিবিন মানে গুনাহগার। হাদিসে উল্লেখ রয়েছে শাফাআতি ইয়াউমাল কিয়ামাতি আহলি কাবাইর, কাল কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহগার বান্দিদেরকে শাফাত করবেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাফিউল মুজনিবিন কার নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। শাফিউল মুজনিবিন সাইয়েদনা যিনি আমাদের নেতা ও মাওলানা আমাদের অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল আলিহি ওয়া আহলে বাইতিহি, নবীজির আওলাদ, নবীজির সন্তানাদি, নবীজির ছেলেদের জন্য দোয়া আছে। ওয়া আওলাদিহি, নবীজির আওলাদের জন্য, ওজুরিয়াতিহি, নবীজির বংশধর যারা আছে তাদের জন্য দোয়া আছে। ওয়া আজওয়াজিহি, নবীজির স্ত্রীগণ, নবীজির স্ত্রী যারা ছিল তাদের জন্য কি আছে? দোয়া রয়েছে। হাক্কানি দুধের মধ্যে নবীজির সন্তানদের জন্য দোয়া রয়েছে। ওয়া আওলাদিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুরিয়াতিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন, উম্মতে মুহাম্মদের জন্য দোয়া রয়েছে হাক্কানি দুধের মধ্যে। এবং আহলে বায়াত ও আহলে বাইতিহি, আহলে বায়াতের জন্য দোয়া রয়েছে হাক্কানি দুধের মধ্যে। উম্মতে মুহাম্মদের জন্য দোয়া রয়েছে হাক্কানি দুধের মধ্যে। ও উম্মতি আজমাইন, সমস্ত উম্মতের জন্য দোয়া আছে। লাস্টে যে শব্দগুলো, এই শব্দগুলো হাসান বসির রহমতুল্লাহ আলাই তিনি এই শব্দগুলো দিয়া কি করতেন? তিনি দুরূদ শরীফ পাঠ করতেন। দুরূদ শরীফ তিনি পাঠ করতেন। অতএব এই হাক্কানি দুরূদ শরীফের যে শব্দগুলো, এই শব্দগুলো কোরআনে আছে, হাদিসে আছে, বিভিন্ন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে, যেগুলো কোরআন হাদিস সমর্থিত একটি দুরূদ। যে দুরূদের শব্দগুলো কোরআনে আছে, হাদিসে আছে, বিভিন্ন কিতাবে উল্লেখ রয়েছে। এই দুরূদটা হলো একটা বানানো দুরূদ, কিন্তু বানায়া দুরূদ পড়া জায়েজ। শর্ত হলো যে দুরূদের মধ্যে নবীজির নাম থাকবে, মুহাম্মদ শব্দ উল্লেখ থাকবে, এবং নবীজির এবং সালাত শব্দ উল্লেখ থাকবে, সালাম শব্দ উল্লেখ থাকবে, এবং কোরআনের শব্দ, হাদিস শব্দ উল্লেখ থাকবে। এই সমস্ত শব্দ দিয়ে কি দুরূদ পড়া জায়েজ আছে। যেমন বিভিন্ন মাদ্রাসাতে, বড় বড় মাদ্রাসাগুলোতে পড়া হয় দুরূদে তুনাজ্জিনা, দুরূদে নারিয়া। মুফতি সাহেবদেরকে প্রশ্ন করি, মুফতি সাহেব আপনি দুরূদে নারিয়া পাইলেন কোথায়? উল্লেখ আছে, মুহাম্মদ শব্দ উল্লেখ আছে। এমনি ভাবে আরেকটা দুরূদ আমাদের সমাজের মধ্যে পড়ে। যারা বলে হাক্কানি দুরূদ বেদাত, তাদেরকে আমি বলি যে আপনারা যে ওয়াজ মাহফিলের স্টেজে বসে খুতবা পড়ার পরে যে খুতবাটা পড়েন, মানে যে ওয়াজ করার আগে যে ভূমিকা, কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি, কোথায়? কোন হাদিসে আছে? কোন কিতাবে আছে? এটা তো কবিতা, শেখ সাদী রহমতুল্লাহ কবিতা, বালাগাল উলা বি কামালি। পাইলেন কোথায় মুফতি সাহেব? মুফতি সাহেব কোনো উত্তর দিতে পারে না, কারণ এটা হলো শেখ সাদী রহমতুল্লাহ কবিতা নবীজির শানে। এটা পড়া জায়েজ আছে না? জায়েজ না? জায়েজ আছে। কেন? নবীজির প্রশংসা রয়েছে, মুহাম্মদ শব্দ উল্লেখ রয়েছে, এই জন্য পড়া জায়েজ আছে। তাহলে এই যে দুরূদটা, এটা হাদিসে নাই, কোরআনে নাই, কিন্তু পড়া জায়েজ আছে। কেননা কোরআন হাদিস সমর্থিত দুরূদ, এই শব্দগুলো কোরআনে আছে, হাদিসে আছে, এই জন্য পড়া জায়েজ। এটা দোয়া, আর দোয়া করাতে কোনো সমস্যা নেই। এমনি ভাবে আরো অনেক দুরূদ রয়েছে, 300 দুরূদ রয়েছে। আমরা মিলাদের মধ্যে একটা দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা, যে দুরূদটা পড়ি, যদি প্রশ্ন করি পাইলেন কোথায়? কোন হাদিসে আছে? আমাকে দেখান। কোন কিতাবে আছে? নাই। কোন কিতাবে নাই, কোন হাদিসে নাই। এটা বানানো দুরূদ। আল্লামা কারামাত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি এটা বানাইছেন, এটা মিলাদের মধ্যে চালু করে দিয়েছেন এই দুরূদটি। তাহলে এই দুরূদটাও হাদিসে নাই, কোরআনে নাই, কিন্তু পড়া জায়েজ। কিন্তু কেন পড়া জায়েজ? এই জন্য পড়া জায়েজ, এই শব্দগুলো, এই যে দুরূদের শব্দগুলো আপনার কোরআন হাদিস সমর্থিত শব্দ, এবং নবীজির নাম আছে, সালাম শব্দ, নবীজির উপরে দুরূদ রয়েছে, মুহাম্মদ শব্দ উল্লেখ আছে, এই জন্য এটা পড়া জায়েজ। না জায়েজ ন? তদ্রূপভাবে হাক্কানি দুরূদ শরীফ পড়া জায়েজ, কোনো সমস্যা নেই। একটা দোয়া, এই দোয়ার মধ্যে কাউকে বাদ রাখা হয়নি। হাক্কানি দুরূদের মধ্যে যে দোয়াটাকে সমর্থন করেছেন পাকিস্তানের সবচেয়ে বড় মুফতি আবু মাহজুরা, উনি একটি কিতাব লিখেছেন ফোরাত নদীর তীর। ওই কিতাবের লাস্টে তিনি হাক্কানি দুরূদ উল্লেখ করেছেন। এখানে অনেক কিতাব রয়েছে, ওই কিতাবগুলোর মধ্যে হাক্কানি দুরূদ উল্লেখ রয়েছে, অনেক কিতাবে রয়েছে হাক্কানি দুরূদ। অতএব হাক্কানি দুরূদ একটি ফজিলতপূর্ণ দুরূদ, বরকতওয়ালা দুরূদ শরীফ। আপনি বিপদে পড়েছেন, হাক্কানি দুরূদ পড়বেন, আপনার কাজ আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে, যে কোনো সমস্যা দূর হয়ে যাবে হাক্কানি দুরূদ পাঠ করলে। হাক্কানি দুরূদটা হলো 300 দুরূদ শরীফের শান, নিজাস, আলফা শব্দগুলো হাক্কানি দুরূদের মধ্যে উল্লেখ আছে। আর দুরূদ না পড়লে আপনার দোয়া কবুল হবে না। আপনি দুরূদ বলা হচ্ছে দুরূদ পড়ার জন্য, কোন দুরূদ পড়বেন সেটা তো আল্লাহ কোরআনে বলে নাই। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যেটা আমরা নামাজের মধ্যে পড়ি, নামাজের দুরূদ তাশাহুদের পড়ে, সালাতে ফি তাশাহুদ, ওই দুরূদ আপনি পড়েন নামাজের মধ্যে। এছাড়া আপনি এর বাহিরে, নামাজের বাহিরে যে কোনো দুরূদ পড়েন, কোনো সমস্যা নাই। আপনার সওয়াব হবে, নেকি হবে, এবং আপনি ফায়দা পাবেন, আপনার উন্নতি হবে। দুরূদের মাধ্যমে তার উন্নতি হবে, আফত বিপদ দূর হবে। একবার দুরূদ পাঠ করলে 10টা নেকি,
10টা গুনাহ মাফ, আল্লাহ তাআলা তার পদমর্যাদা 10 গুণ বৃদ্ধি করে দিবেন। আর হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে মান সাল্লা আলা ইনদা কবরি সামিতুহু ওয়া মান সাল্লা আলা নাইবান উবলিগতুহু। মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠা শরীফে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নবীজিকে সালাম দে, নবীজির উপরে দুরূদ পাঠ করে নবীজি নিজ কানে শুনেন। নিজ কানে শুনেন মানে কি? জিন্দা নবী, জিন নবী, হায়াতুন নবী, নবী কি জিন্দা। আমান সাল্লা আলা নাইবান উবলিগতুহু ওমান সাল্লা আলা ইনদা কবরি সামিতুহু ওমান সাল্লা আলা নাইবান উবলিগতুহু। আর যদি কোনো ব্যক্তি দূরদূরান্ত থেকে নবীজির উপরে দুরূদ পাঠ করে, ফেরেশতার মাধ্যমে সে দুরূদ নবীজির কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। আমরা দুরূদ পাঠ করতেছি, সে দুরূদ ফেরেশতার মাধ্যমে নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে। তাহলে নবীজির রোজার পাশে কেউ দুরূদ পাঠ করলে নবীজি নিজ কানে শুনেন মায়া হায়াতুন নবী, জিন্দা নবী আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রমাণ দলিল মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। হাক্কানি মসজিদে আপনার মোনাজাতের শেষে ইমাম সাহেবরা যারা আছেন তারা দুরূদ শরীফ পাঠ করেন। হাক্কানি দুরূদ কেন পড়েন? দুরূদ পাঠ না করলে দোয়া কবুল হবে না। মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় উল্লেখ রয়েছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। ওয়ান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال ان الدعاء موقوف بين السماء والارض لا يصعد منه شيء حتى تصلي على نبيك صلى الله عليه وسلم। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি কোনো ব্যক্তি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ না করে, আল্লাহ তার দোয়াকে কবুল করে না। হ্যাঁ, তার দোয়াটা আকাশের মধ্যে জ্বলন্ত অবস্থায় ঘুরতে থাকে। দোয়াকারী ব্যক্তি যখন দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তার দোয়াটা সরাসরি কবুল করে। সুবহানাল্লাহ। আজকে জুমার আলোচনা বলেছিলাম যে দোয়া কবুল হওয়ার জন্য অনেক শর্ত রয়েছে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য একটি শর্ত হলো আপনার কি করা? হালাল রুজি, রিজকে হালাল। দোয়া কবুল হওয়ার জন্য একটি শর্ত রিজকে হালাল, হালাল রুজি বক্ষণ করতে হবে। ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য পূর্বশত হালাল রুজি, হালাল রুজি বক্ষণ না করলে তার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, ইবাদত বন্দেগী কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 14টি আয়াত উল্লেখ করেছেন হালাল রুজি সম্পর্কে। সূরা মুমিনুন আয়াত নম্বর 51 আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালুস সালিহা। হে আমার রাসূলগণ, তোমরা হালাল রুজি বক্ষণ করো, নেক আমল করো, হালাল খাও, নেক আমল করো। তো আজকে এই হাক্কানি দুরূদ শরীফ কে দিয়েছেন? সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম বংশধর এবং হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য খলিফা কে? সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি। তার দরবারটা হলো 8 নম্বর বাগমারি কলকাতা। 8 নম্বর বাগমারি কলকাতা। কার দরবার? সুফি আজম গাছীর দরবার। সুফি আজম গাছী তার স্লোগানটা কি? তার স্লোগানটা হলো বিনা পয়সা দিন দিনের শান্তি এবং মঙ্গল। যে পীর সাহেব টাকা পয়সা নেয় না, হাক্কানি মসজিদে কোনো দান বাস্ক নাই। যে পীর সাহেব মানুষের কাছে টাকা পয়সা নেয় না, বিনা পয়সার দরবার, এটা সুফি আজম গাছীর দরবার। যে মর্মে আল্লাহ কোরআনে 26টি আয়াত উল্লেখ করেছেন বিনা পয়সা সম্পর্কে। এমনি ভাবে সুফি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কা মুআজ্জামা দীর্ঘদিন ছিলেন। এক পর্যায়ে তিনি কি করেছেন? মক্কা মুআজ্জামা থেকে তিনি এসেছেন কলকাতা। 1876 সালে তিনি হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। হাক্কানি মানে সত্য, আঞ্জুমান মানে সংগঠন, সত্যের সংগঠন, আধ্যাত্মিক সংগঠন, তরিকতের সংগঠন। হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করে তিনি 4টি দাওয়াত দিয়েছেন। 1 নম্বর দাওয়াত হলো হাক্কানি আঞ্জুমানের 4টি মূলনীতি। 1 নম্বর মূলনীতি 5 ওয়াক্ত নামাজ বিনা কাজা। নামাজ কাজা করা যাবে না, নিজে নামাজ পড়তে হবে, ছেলেকে মেয়েকে নামাজে দাওয়াত দিতে হবে, নামাজি বানাইতে হবে। নামাজ কাজা করলে শাস্তি হবে। নামাজ সম্পর্কে আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সূরা বাকারা আয়াত নম্বর 73 আয়াত নম্বর 43 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে, গর্হিত কাজ থেকে মানুষকে বিরত রাখে। নামাজ আমাদেরকে পড়তে হবে, কাজা করা যাবে না। আমরা যেখানে নামাজ পড়ি সংকেত করে দিচ্ছি, নামাজের পরে আমরা একবার সূরা ফাতিহা পাঠ করব। একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস পড়বেন, একবার সূরা ফালাক পড়বেন, একবার সূরা নাস পড়বেন। আর হাক্কানি দুরূদ শরীফ একটি ফজিলতপূর্ণ দুরূদ শরীফ, বরকতওয়ালা দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এই হাক্কানি দুরূদ শরীফ, এই আমলটা করলে কি হবে? সারা পৃথিবীতে 26টি দেশে 26টি ভাষাভাষীর কাছে, লোকের কাছে এই ওজিফার দাওয়াত দেওয়া হচ্ছে। এই যে একটি পত্রিকা দেখতে পাচ্ছেন, সত্য বিশ্বমানব পত্রিকা, এখানে পৃথিবীব্যাপী রবিবারে কোরআন শিক্ষার মজলিসের প্রবর্তক বিশ্ববরেণ্য হযরত মাওলানা সুফি আজম গাছী রাহমাতুল্লাহি আলাইহি সারা পৃথিবীতে রয়েছে হাক্কানি আঞ্জুমানের শাখা। অতএব অসংখ্য পীর ভাই পীরবনি ওজিফা আমল করতেছে। আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফার আমল করবেন। একবার সূরা ফাতিহা, 3 বার ইখলাস, একবার ফালাক, একবার নাস এবং সঙ্গে হাক্কানি দুরূদ শরীফ। ওজিফার আমল করলে কি হবে? যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে হাক্কানি ওজিফা আমল করে,
প্রত্যেক ব্যক্তি প্রতিদিন ওজিফা আমল করা দ্বারা 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকির অধিকারী হবে সুবহানাল্লাহ। একজন মানুষ যদি প্রতিদিন 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করার নেকির অধিকারী হয়, প্রতিদিন প্রতি সপ্তাহে মাসে বছরে জীবনে যারা হাক্কানি ওজিফা পড়বে তারা অসংখ্য অসংখ্য কোরআন খতমের স্বপ্নে তারা কবরে চলে যাবে, তাদের জীবনটা মোবারক জীবন হবে। আমাদের এখানে হাক্কানি মসজিদ রয়েছে, হাক্কানি মসজিদ চরকালীগঞ্জ অলিগঞ্জ হাক্কানি মসজিদ বয়েস ক্লাব সংলগ্ন। সে হাক্কানি মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পরে, বিশেষ করে এশার নামাজের পরে, ফজর নামাজের পরে উরসিকুল হয়ে থাকে, বাকি 3 ওয়াক্ত ওজিফা হয়ে থাকে। আপনারা যারা এলাকায় যারা আছেন, আজকে যিনি যার বাড়িতে এসেছে আমরা মরহুম আল্লাহ সোনামিয়া তালুকদার সাহেবের বাড়িতে তার ছেলে রুহুল কুদ্দুস ভাই আজকে যিনি এই উরসুগুলি আয়োজন করেছেন এবং জহিরুল ইসলাম তালুকদার সাহেব এসএম ঢাকা যে ইউটিউব চ্যানেল রয়েছে তার মাধ্যমে তিনি সারা বাংলাদেশে হাক্কানি আঞ্জুমান তিনি প্রচার করে থাকেন। এবং এই চ্যানেলকে আপনারা যদি আপনারা চার্জ করেন তাহলে আপনারা হাক্কানি আঞ্জুমান সম্পর্কে এবং মাওলানা সাহেবদের বয়ান আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন, হাক্কানি সম্পর্কে জানতে পারবেন, বুঝতে পারবেন। তো বলতেছিলাম আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফার আমলটা করবেন আর হালাল খাইবেন। মরহুম সোনামিয়া তালুকদার সাহেব এই ওজিফা আমল করতেন, তার ছেলেরাও আমল করে, আমরাও এই ওজিফার আমল করব, তার দাওয়াত দিব, প্রচার করব। হাক্কানি মসজিদ আছে পাশে, সেখানে গিয়ে আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব আল্লাহ পাক। এবং হাক্কানি দুরূদ শরীফ নিজে আমরা আমল করব, আমার ছেলেকে, স্ত্রীকে, মেয়েকে হাক্কানি দুরূদ শরীফ শিক্ষা দিব, এই হাক্কানি দুরূদ শরীফ শিক্ষা দিব। আপনি যখন মারা যাবেন আপনার ছেলে আপনার মেয়ে হাক্কানি দুরূদ শরীফ পাঠ করে হাক্কানি ওজিফা পড়ে আপনার জন্য দোয়া করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি করে নামাজ, ওজিফা, হালাল রুজি, তাওয়া, পরহেজগারি এবং হাক্কানি আঞ্জুমানের যে হাক্কানি দুরূদ শরীফ রয়েছে হাক্কানি দুরূদ শরীফ যাতে আমরা আমল করতে পারি এবং বেশি বেশি করে পাঠ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।